বন্ধুরা, আমাদের পরিবর্তন যাত্রা শুরু হয়েছে এবং আজকের দিনে এই যাত্রা নিয়ে আমরা সাগর থেকে কাকদ্বীপে যাব और কাকদ্বীপ থেকে পাথর প্রতিমাতে প্রায় ৭৫-৮০ কিলোমিটার। তার মধ্যে মাঝখানে কিছু জায়গায় পরিবর্তন যাত্রা রিসেপশনের ব্যবস্থা রয়েছে और লাস্টে গিয়ে পাথর প্রতিমাতে জনসভা হবে বিকেলে। আমাদের এই পরিবর্তন যাত্রার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে যে খবর আসছে, মানুষ সেই পরিবর্তন যাত্রাকে স্বাগতম জানাচ্ছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে এসছে এবং পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চাইছে, তাদের সাংবিধানিক অধিকার চাইছে, ভোটাধিকার প্রয়োগ করতে চাইছে এবং ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখছে। কারণ কি এই রাজ্যে ৩৪টা বছর কমিউনিস্টরা শাসন করেছেন, আর যিনি এখন বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন উনি কমিউনিস্টের ফটোকপির সঙ্গে প্লাস করেছেন ভাইপোকে। যে আশা নিয়ে মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল, সে আশায় উনি শুধু জল ঢালেননি, উনি পশ্চিমবঙ্গের মানুষের মান ইজ্জত ডুবিয়েছেন। চাই সেটা সুপ্রিম কোর্টে গিয়ে, আর চাই সেটা রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি যখন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তার একদিন আগে আসে আর মহিলা মুখ্যমন্ত্রী উনি যেই কাজটা করেছেন সেটা কোনোদিনই ইতিহাস ওনাকে মাফ করবে না। এই যে ওনার একগুমি যে স্বভাব, এই স্বভাবগুলোর জন্য আলটিমেটলি পশ্চিমবঙ্গের লোকসান করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে এক স্বনির্ভর এবং সর্বাঙ্গীন এক প্যাকেজ রেখে কাজ করতে হয়। মুখ্যমন্ত্রী হচ্ছেন যে যাকে কম্প্রোমাইজ করতে হয় জনতার জন্য, দেশের জন্য। উনি জনতাকে কম্প্রোমাইজ করতে বাধ্য করেন, উনি কম্প্রোমাইজ করেন না। আমি 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 সারাটা দিনে আমি 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 মনে হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গটা সৃষ্টি উনি করেছেন। তো এই যে অবস্থা পশ্চিমবঙ্গের, যেই পশ্চিমবঙ্গ থেকে 70% স্বাধীনতা সংগ্রামী বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছেন, এখন পশ্চিমবঙ্গকে দেশের বাইরে উনি ভাবেন। তো তাহলে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, শ্যামাপ্রসাদ মুখার্জি, জগদীশ চন্দ্র বোস, ঋষি অরবিন্দ, লাগাতার নাম বলতে পারেন। ওনাকে এটাই শিখিয়েছেন। আজকে বাংলার বা পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষকে এক জায়গায় নিয়ে এসেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস দিল্লি চলো স্লোগান দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ কোথায়? ও চেন্নাই কন্যাকুমারীকে গিয়ে ধ্যান করেছেন। উনি কি বলতে চাইছেন? বিপ্লব দা, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা থেকে বলেছেন, অমিত শাহ পাল্টা সভা থেকে, যে এই যে পরিবর্তন যাত্রা এটা বিজেপির বিসর্জন যাত্রা, আর এখানে যা মানুষ উপস্থিত হচ্ছেন পাড়ায় জেসিপি দিয়ে মাটি কাটলে এর থেকে বেশি মানুষ। দেখুন, ওনার তো কোনো দায়িত্ব নেই। দায়িত্ব ছাড়া যদি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বসে আছেন উনি অঘোষিত, তার জন্য উনি এই ধরনের কথাবার্তা বলেন। জনতা ওনাকে মুখ্যমন্ত্রী বানায়নি। এ রাজ্যের দুর্ভাগ্য তো উনি খুদ স্বয়ং, আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। উনি ওনাকে পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রীর সমস্ত প্রোটোকল দিয়ে বসে আছেন, আর উনিই সবকিছু তাই করছেন, যার জন্য পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লোকসান হচ্ছে। কারণ কি, যেই লোকটার রেসপন্সিবিলিটিই নেই ওই লোকটা রাজ্য চালাচ্ছে।
দেখবেন কোনো এমএলএ যদি তার রেসপন্সিবিলিটি বোঝে, তাকে জিতিয়েছে, সে সিদ্ধান্ত নিচ্ছে, তো সে সঠিক সিদ্ধান্ত নেবে। কিন্তু যখন কোনো পিএ এসে সব সিদ্ধান্ত নেওয়া শুরু করে, বা অন্য কোনো একজন লোক অনেক সময় জড়ে যায় আর সেই সিদ্ধান্ত নেওয়া শুরু করবে, তো ওই এমএলএ এর অধঃপতন আর ওই জায়গার অধঃপতন নিশ্চিত। তো এটাই পশ্চিমবঙ্গ হয়েছে। আর উনি যেটা বলছেন, দেন ওনার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গে যে বাণিজ্যিক রাজধানী ছিল সেটার বিষয়ে আমরা চিন্তা করছি। তার জন্যই তো আমাদের গৃহমন্ত্রীজি এসে 7 পে কমিশনের ঘোষণা করেছেন। বিজেপি সরকার আসার 45 দিনের মধ্যে আমরা 7 পে কমিশন দেব, তাতে 24,000 কোটি টাকা প্রতি বছর কেন্দ্র সরকারকে আলাদাভাবে এ রাজ্যের জন্য বাজেটে দিতে হবে। ওনাকে জিজ্ঞাসা করুন, ডিএ আজ পর্যন্ত দিতে পারেননি কেন ওনার পিসি? ডিএ কেন উনি দিতে পারছেন না? ওনাকে জিজ্ঞাসা করুন ডিএ এর জন্য কেন আবার সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরেও, ফাইনাল ডাইরেকশনের পরেও আবার কেন গিয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত, 31 ডিসেম্বর 2026 পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকবেনই না, এপ্রিলে তো ইলেকশন হয়ে যাবে। তো এদের কথা বলার জন্য এরা বলে। কালকে একটা দেখলাম যে উনি আবার ভিডিও দেখাচ্ছেন যে দেখুন অবমাননা তো মোদী করছেন। উনি অবমাননা আর মান্যতা বোঝেন? ওনার মধ্যে ওই জ্ঞানটা আছে? ওনার কাজকর্ম বোঝা যায় যে ওনার মধ্যে মান্যতা আছেন? ওনার বডি ল্যাঙ্গুয়েজে দেখা যায় উনি জানেন প্রোটোকল। পেছনের দরজা দিয়ে কাজ করা আর চিফ মিনিস্টার হওয়া পাবলিকের দ্বারা, তার মধ্যে রাত দিন অন্তর। তার জন্য বলি, মোদী যেটা করেছেন ভারতরত্ন দেওয়ার সময় আডবাণীজিকে, ভারতরত্ন দেওয়ার সময় রাষ্ট্রপতি উঠে সবাইকে দেন, অন্যরা বসেই থাকে, সাক্ষী হয়। এটাই পরম্পরা, সেটাই মোদী করেছে। মোদীকে প্রোটোকল ওনার শিখাতে হবে না। আর দ্রৌপদী মুর্মুকে নরেন্দ্র মোদী হি সামনে নাম রেখেছে এনডিএর সামনে যে আমাদের ক্যান্ডিডেট। তো মার্চিতে মাসির দরদ, ওনাকে শেখাতে হবে না। কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা। নির্বাচন কমিশনার কালীঘাটে পুজো দিতে আসার সময় কালো পতাকা দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছে, কি বলবেন? এতে তাদের যে সংবিধানের প্রতি বিশ্বাস এবং ভারতীয় ব্যবস্থার প্রতি বিশ্বাস যে নেই, সেটা প্রমাণিত করে। নির্বাচন কমিশনের সঙ্গে কালো পতাকা দেখে কি লাভ হবে? ওনাকে ওরা বিরক্ত, এদেরকে কালো পতাকা দেখাও, লাল পতাকা দেখাও, নীল পতাকা, ওনার কি আসে যায়? উনি ইলেকশনে খাড়া হবেন, উনি ওনার কাজ করছেন। ডিএমকে কালো পতাকা দিয়ে কি লাভ হবে? জনপ্রতিনিধিকে দেখালে কালো পতাকা তার মাইনাস প্লাস হয়, ডিএম এর কি আসে যায়? কিন্তু বিরোধীরা এখান থেকে ট্রান্সফারে আরেক জায়গায় চলে যাবে, কিন্তু এমএলএ তো আর 5 বছর আগে ট্রান্সফার হতে পারবে না ওখান থেকে। এটা কি শাসক দলের আতঙ্কের ফল মনে করছেন? এখানে সন্দেহ আছে? বিদায়ের পালা, ওনার বাজেটটাই ছিল বিদায় বাজেট। চলো, ধন্যবাদ। আর আরো কিছু কথা বলেছেন, এই যে ডবল ইঞ্জিন সরকার, যেটা আপনারা বারে বলছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে নির্বাচনে, যে ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে মানে এনসিআর যে উদাহরণ দিয়ে বলেছে আর কি, আপনাদের জাতীয় উদ্দেশ্য, যে সেখানে আপনারা খুন, ধর্ষণ বা অন্যান্য বিষয়ে অনেকটাই আপনারা এগিয়ে আছে, সেখানে পশ্চিমবঙ্গ অনেক। দেখুন, পশ্চিমবঙ্গের তো ডেটাই আপডেট করেন না মুখ্যমন্ত্রী, ডেটা শেয়ার করেন না কেন্দ্র সরকারের জন্য। তার জন্য তো গরিব লোকেদের স্কিম মনরেগা বন্ধ হয়ে আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেওয়ার পরও উনি সাসপেন্ড করছেন না। যে অধিকারীরা 94 মানে প্রায় 100 কোটি টাকার ঘোটালা হয়েছে, উনি একটাকেও সাসপেন্ড করেছেন? কাউকে দোষী সাব্যস্ত করেছেন? এফআইআর করেছেন? উনি বলছেন কেন্দ্র রাত পাঠাচ্ছে না। আরে চুরি করেছো, পুকুর চুরি করেছো, সাসপেন্ড দেওয়ার জন্য বলছে, এফআইআর কপিটা পাঠানোর জন্য বলছে, করছেন না। কারণ কি, ওনারই লোক সব কিছু করেছে। চাউল চুরি থেকে, বালি চুরি থেকে, কয়লা চুরি, এই তো কাজ ওনাদের। তো ও যার বিষয়ে বলছেন, যে সংবিধান পদেই নেই, অথচ বারবার আপনারা তার বিষয়ে বলছেন। আপনাদের একবার চিন্তা করা উচিত যে ও কি অবস্থা। যে ব্যক্তির কোনো দায়িত্ব নেই, মন্ত্রীও না, মিনিস্টার অফ স্টেটও না, তো এই রাজ্যের অবস্থা কি? আপনি আমি তো অনেক সাধারণ মানুষ। উনি তো স্বামী বিবেকানন্দকেই মানেন না, নেতাজি সুভাষচন্দ্রকে মানেন না, রবীন্দ্রনাথ ঠাকুরকে মানেন না। উনি নিজে স্বয়ং পশ্চিমবঙ্গকে উনি আবিষ্কার করেছেন। শেষ প্রশ্ন, যে রাজ্যের একাধিক বিরোধী দল তারা দাবি করছেন এই যে এত বিচারাধীন আছে 60 লক্ষ ভোটার,
যতদিন না এই ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবে ততদিন ভোট নয়। বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল, আপনাদের কি স্ট্যান্ড? দেখুন, এটা আমাদের দায়িত্ব না, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন তার জন্য অতিরিক্ত জাজেস লাগিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে লাগিয়েছে, পার্শ্ববর্তী রাজ্য থেকে লাগিয়েছে। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। এখানে যে মুখ্যমন্ত্রী আছে সারাদিন ওনার যেটা কাজ নেই সেটা নিয়ে উনি ব্যস্ত থাকেন, তার জন্যই তো পশ্চিমবঙ্গের মানে দুর্গতিটা হয়েছে। উনার যে কাজটা উনি আজ পর্যন্ত করেছেন, একটা কাজ করেছেন উনি। উনার কাজ ছাড়া উনার স্বভাবই যে উনার যেটা কাজ নেই ওটার বাইরে গিয়ে উনি কথা বলবেন, ওটা নিয়ে আলোচনা করবেন। ওনার দায়িত্বই না সেগুলো। তার কারণে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি লোকসান উনিই করেছেন। সিঙ্গেল ডিজিটে নিয়ে এসছেন এখানকার জিডিপি। যে প্রদেশ একসময় ভারতবর্ষের জিডিপির মধ্যে 27% ভাগ পশ্চিমবঙ্গের একলা থাকতো, বাণিজ্যিক রাজধানী ছিল। মানুষ তো আশা করেছিল সিপিএম যাওয়ার পর উনি সমস্ত কল কারখানা খুলে একদম সুজলাং সফলাং পশ্চিমবঙ্গ তৈরি করে দেবে। উনি তো সবকিছু বিনাশ করে আরো বেশি পশ্চিমবঙ্গের দুর্গতি করে দিয়েছে। মানুষ জবাব দেবে 26শে ইলেকশনে, বিদায় নিশ্চিত না।